আরে কিতারে তুই তো বড় মানুষ করে কিতারে তুই মারতাছ করে তাই দি মাইরে লেবি নাকি না না তুই তাই দি মাইরে লেবি কিতারে শুনলে তুমি বেরে কই নিবা তো কে রে মারছস ক কাহিনী না হোনা মারে তাই কিতা করছে তুমি শুনলে তুমি তাইরে বেরে কই নিবা আমি তো তাইরে অনা যত রাখছি কিতা করছে তাই গত পরশুদিন তার মা আইছে বাহে আইছে বইনে আইছে এই হদানা গোষ্ঠী সব আমার বাড়িতে আইছে আনার পরে তাই শ্যামাই চিনি সব আমার জানাইছে ফোনার ভাত গরু খাসি মাসি সব রান্ধাইছে বালা কথা মেজ বানাইছে আনচত আমিও আনছি কইচত খুশি হয়েছি এটি সব তাই বাইরে বাড়িতে রাখা হয়েছে এরপরে মা গো এক সপ্তাহ পরে আমার মায়ে আছে বইনে আছে তাই বেংসাতে উইয়া রইছে তাই এমনি বেংসাতে উইয়া রইছে তাই হঠাৎ তো ওরা না আমার শরীরটাকে খারাপ হইতে পারে না নাকি এলাকাকে তুই আমার হাতে মার মারবো হইলো অন করম খারাপ হইব কইলাম দেখবি তোর বউ শরীরটাকে একটু খারাপ হইতে পারে না বেডিমেদ মানুষ অসুস্থ তো হইতেই পারে এর লাগে কি এমনি মারণ লাগে তুই তোর ভাত আমি খাইতাম না তো তুই ভাত খেতি নাকি তো কবি তো বাপের বাড়ি যাবি গা ভাত না খেলে গু খাবি তারপরেও সংসার করতে হইব এরপরে কাহিনী আর রয়েছে তো পরে আমার মা আছে বাপ আছে তাই দুই বেংসে ধরে উইয়া রইলো এরপর মাগো তাই লতি রান্ধে হুটকি রান্ধে কোনিটির কাম লাগেনি গো মিজান ভাই কি তাও আমার বউ আমি মাইরাম কাইটাম সিরাম খাওয়ায়াম তুমি মারুন না কাটা তো তোরার বিচার তোরা কর তোরা লাগিয়ে থাক যাইগে আমি তোরার বিচার করতে আইন না আমারে অপমান তাই যাই যে কাম করছে তাই আর দুইটা দেওয়ানোর দরকার ছিল তে মারুন না কাটা তে আইসো বিচার করতে না হ্যাঁ তোমার আগে আমার এতে মাইন মারলো তুমি ধরলা না তোর মুখটা এমন চলে কেন লাগিয়ে থাক আবার লাগছে সারা জীবন তোরা লাগিয়ে দিবি অভিশাপ দিয়ে গেলাম তোরা আমার অপমান আমারে